শ্রদ্ধেয় শ্রী মহাতারা সুযোগ্য শিক্ষক শিষ্য শ্রদ্ধেয় ভূতন্ত কর্মশ্রী মহোদয় মহোদয়ের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত তথাগত গৌতম বুদ্ধের অনুসারী পরম পূজনীয় ভিক্ষু সংঘ প্রতি আমার পুষ্পিত অভিনন্দন এবং বন্দনা জ্ঞাপন করছি এবং আরও আমি আমার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি আমার পাশে উপস্থিত পরম বিশিষ্ট অতিথিবৃন্দ এবং উপস্থিত দর্শক এবং ধার্মিক উপাসক উপাসিকাবৃন্দ। আসলে আজকে শ্রদ্ধেয় কর্মশ্রী মহাথের আমি অন্তত বা কিংবা আমরা সৈয়দ ভাই হিসেবে গর্ববোধ করছি আমরা একজন মহাথের মহোদয় পেয়ে গেছি। এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া এবং পাশাপাশি আমি এই জন্য আরও গর্ববোধ প্রাউড ফিল করছি আজকে সৈয়দ ভাইয়ের মধ্যে এত বড় একটা অনুষ্ঠান হয়ে যাচ্ছে মহাথের বরণ। এবং আমি আসলে আমাদের রাজকুমার সিদ্ধার্থ যখন সারনাথে গিয়ে ধর্ম প্রচার করেছিল তখন কিন্তু তিনি অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিল। সেক্ষেত্রে আমাদের স্বয়ং বুদ্ধত্ব লাভ করার পর ওনাকেও কষ্ট করতে হয়েছে। সেই রূপ যদি আমার বুদ্ধিবয়স থেকে আমি বিবেচনা করি বা আমি নিজের চোখে দেখা আজকে যে এই যে ছোট্ট একটা বিহার ছিল, আপনারা হয়তো দেখেছেন 1992 সালের একটা ছবি দিয়েছিল, সেখানে একটা ছোট্ট চেমি পাকা বিহার এবং সাথে টিনের, সেই বিহারকে আজকে কতটুকু দিত দুইটা ভবন, সেটা বৃহৎ কিছু। অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা উপেক্ষার পর আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, তখন যে এখানে কঠিন চিবর দান হলেও কিন্তু বৃষ্টি পড়ত এবং সেটাকে আমরা অনেকে মানে আমরা সৈয়দ বাড়িতে মোটামুটি দুইটা বিহার, একটা হচ্ছে সৈয়দ বাড়ি ধর্মচক্র বৌদ্ধ বিহার আর একটা হচ্ছে সৈয়দ বাড়ি ধর্ম প্রবর্তন বিহার। তখন কিন্তু কমপ্লেক্স ছিল না, তখন আমরা বড় মন্দির কিংবা ছোট মন্দির এইভাবেই সম্বোধন করতাম। আজকে দেখেন সেই ছোট মন্দির আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কত কষ্ট, কত ছোট্ট তুফান অতিক্রম করার পর আজকে সৈয়দ বাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার কমপ্লেক্স। অনেক অনেক সাধুবাদ জানাই। আসলে আমাদের বৌদ্ধ ধর্মের তথাগত গৌতম বুদ্ধ বলেছিলেন পূজনীয় ব্যক্তির পূজা করা উত্তম। আমরা হয়তো অতীতে আমাদের পূজনীয় ব্যক্তি ছিল শ্রদ্ধেয় শাসন তিলক বিমলজ্যোতি মহাস্তবী, আমরা ওনাকে হারিয়েছি। আমরা আরেকজন পেয়ে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় করুণাশ্রী মহাথের। আমি ভান্তের নিরূপ দীর্ঘজীবন কামনা করি, কারণ হচ্ছে যে একটা জিনিস আছে, বৃক্ষ তোমার নাম কি? সেক্ষেত্রে বৃক্ষর উত্তর হচ্ছে আমার কর্ম হচ্ছে ফলেই পরিচয়। হে কর্মবীর শ্রদ্ধেয় করুণাশ্রী মহাথের, আপনি কি? আপনি কি? এটা একতা, মিলবদ্ধন এবং আপনি যে সবাইকে সাথে নিয়ে চলেন, এই জিনিসটা আসলে আকৃষ্ট করে। যেটা সত্য কথা, আমি যদি আপনার গুণকীর্তন করতে যাই, আপনার ভালো দিকগুলো করতে যাই, আমাকে এখান থেকে ভোর 4টে পর্যন্ত আমার শুধু বলতে হবে, ওদিকে বারবার তাগিদা দেবে। আমাদের সভাপতিবাদের নির্দেশ 2 মিনিট করেন, 3 মিনিট করেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2 মিনিট 3 মিনিট বলার জন্য কি মাইকটা পাওয়া যায়? আমার তো গুণী ব্যক্তির প্রশংসা করা, অন্তত 100 বলতে না পারলে 10 পর্যন্ত হলে তো বলতে হবে। 10 বলতে গেলে তো ম্যাক্সিমাম 5টা মিনিট লাগবে। তো যাই হোক, আসলে হয়তো রাগ করতেছেন, বলতে চাইলে অনেক কথা। তো পরিশেষে কথা হচ্ছে যে ভান্তে শ্রদ্ধেয় কর্মবীর করুণাশ্রী মহাথের, আমরা গর্বিত আজকে আমাদের এত বড় একটা সুন্দর সৈয়দ বাড়ির প্রোগ্রাম। আবারও বলছি, আমি সৈয়দ বাড়ি হিসেবে গর্বিত। আমার জন্মভূমি সৈয়দ বাড়ি, আমার
এখানে এই গ্রামে আমার দাদু মনীন্দ্র ডাক্তার জন্মগ্রহণ করেছে, আমার বাবা মানিক ডাক্তার জন্মগ্রহণ করেছে, আমিও জন্মগ্রহণ করেছি। এবং এই গ্রামে আমরা একটা এইরকম গুণী বানতে পেরেছি। আমরা হয়তো দেখেছেন মানে বুদ্ধত্ব 5000 বুদ্ধত্বের মধ্যে 2500 বুদ্ধত্ব চলে গেছে। 5000 বুদ্ধত্বের পরে আমাদের বুদ্ধ ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু সেই 2500 পরেও আপনারা আছেন বলে ধর্মটা এখনো টিকে আছে। আপনারা আছেন বলে আমরা সমসুরে বন্দনা জানাই বুদ্ধের পদতলে। আপনারা আছেন বলে আমরা সমস্বরে বন্দনা জানাই এই শ্রদ্ধেয় গুণীবান্ধবের পদতলে। আসলে বলতে চাইলে বানতে অনেক কথা, অনেক কিছু, আপনার অনেক কঠিন বাচনভঙ্গি, কিন্তু আপনার মনটা অনেক সরল। আপনার এই সরলতায় উদারতাই আজকে আপনার এই সফলতা। আজকে এত সুন্দর একটা রেলিক, বিশ্বাস করেন কি যে ভালো লেগেছে। আমি কিন্তু আমার মাথা ব্যথা, অসুস্থ, প্রচন্ড রোদের মধ্যে, জানি না আপনাদের কি অবস্থা এবং শ্রদ্ধেয় বান্তের কি অবস্থা, কিন্তু সবকিছুর পরে আজকে এত সুন্দর একটা রেলি, কি সুন্দর। আমি গর্বিত, আমি একজন বৌদ্ধ, আমি গর্বিত, আমি একজন সৈয়দবাড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা। আসলে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা। অনেকে তো জানে না আমাকে এই যে এত বড় প্রচার হয়েছে, আমাকে ইভেন আমাদের অনেক অন্য ধর্মাবলম্বীরা পর্যন্ত আমাকে নিমন্ত্রণ করতেছে, দাদা আপনার থেকে 19 তারিখ রাত্রে, তারপর হচ্ছে 19 তারিখ দুপুরে 20 তারিখ আপনি নিমন্ত্রণ। আমি বলতেছি কোথায়? বলতেছে ওইখানে একটা বিহার আছে না, ওইখানে বান্তাটা বড় একটা ইয়ে হচ্ছে আর কি, ওটা ওনারা তো আসলে জানে না। আমি বলতেছি তো আমি কোন সময় খাবো? বলতে দাদা কিন্তু ওই সময় আপনাদের 4 বেলা খাইতে হবে। আমি বলতেছি আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, সাধুবাদ, আপনার নিমন্ত্রণ কৃতজ্ঞতা সহিত গ্রহণ করিলাম। চিন্তা করেন কি ধরনের প্রচার প্রচারণা, কি ধরনের আন্তরিকতা। নিশ্চয় বান্তিও ওনাদেরকে সেইভাবে বলেছেন, ওনাদের আন্তরিকতা। যাই হোক, আসলে কথা হচ্ছে যে কর্মই বিশাল কিছু। আজকের কর্মের কারণেই আপনি এই অবস্থান ধরে রেখেছেন। আমাদেরও আশীর্বাদ করবেন, আমরা যাতে গুটি গুটি পাই, একটু হলেও আপনাদের পিছনে পিছনে থাকতে পারি, ভালো কাজে অংশগ্রহণ করতে পারি, এই যে যেরকম রাখছেন। তো যাই হোক, পরিশেষে বান্ধে আপনার নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করি এবং শ্রদ্ধেয় তথাগত গৌতম বুদ্ধের অনুসারী পরম পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং শ্রদ্ধেয় উপাসক উপাসিকা বৃন্দ, আমার পেছনে আমার সামনে যারা আছেন এবং পাশে যারা আছেন, এবং আরও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সৈয়দবাড়ি শাখার সকল সদস্যবৃন্দ, সৈয়দবাড়ি ধর্ম প্রবর্তন ক্রিয়া ও সাংস্কৃতিক পরিষদের সদস্যবৃন্দ এবং মৈত্রী ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ এবং অনির্বাণ সংঘের সদস্যবৃন্দ এবং বান্তের জন্মস্থান কদলপুরে আজকে যে সুতমানন্দ বিহারে এবং শ্মশান বিহারে এবং 25 শান্তময় বিহারে এবং ধর্মচক্র বৌদ্ধ বিহারে এত সুন্দর বান্তের পদ তুলি পড়েছে আজকে, এবং সবাইকে এখন অনেক সংগঠনের এবং অনেক গ্রামের, আমি নাম প্রকাশ করছি না, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং আগামী 20 তারিখেও যাতে আজকের মতো অনুষ্ঠান সফল হোক। আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে যার যতটুকু ভালোবাসা আছে কালকে ঢেলে দিবেন, কেউ কাউকে বলবে না, নিস্তারিত করতে হবে। তো যাই হোক, পরিশেষে ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা। জয়তু কর্মবীর করুণাশ্রী ভিক্ষু মহোদয়। সাধু সাধু সাধু।